এমসিওপি থিওরি এত এমসিওপির যে চাহিদা কেন হঠাৎ করে চলে এলো কেন কোত্থেকে এলো এমসিওপি থিওরি অ্যাকচুয়াল এমসিওপি থিওরি জানবেন সেখান থেকেই আমার রিসার্চ করা শুরু বাস্তু থিওরির ওপরে যখন দেখতাম যে দিনের পর দিন আর ক্লায়েন্টকে কি বলতে হতো একটু বছর তিনেক সময় লাগবে দাদা আপনাকে তুলতে হয়তো তার না বিশ্বাস আটকে গেছে বুঝতে পারছেন বছর তিনেক মানে তার কাছে বছর তিনেক মানে তার কাছে প্রায় নেক্সট জন্মের মতন অবস্থা হয় তারপর আমার কিছু করার ছিল না ওই টাইমটায় তখন বলতে হতো যে বছর তিনেক টাইম লাগবে আপনি রেমেডিটা পড়ুন আস্তে 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 হবে তবে এই বছর তিনেকের মধ্যে অসুবিধা হলে আমাকে ফোন করবেন তখন এইসব কথা বলতে হতো তখন ভাবলাম যে এমন কোনো থিওরি যদি আসতো বা আমার কাছে যদি সেই রকম কিছু ক্ষমতা আসতো যে মানুষকে খুব চটজলদি খুব কুইক রিলিফ দিয়ে দেওয়া যাবে তখন এমসিওপি থিওরি আস্তে 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 স্টার্ট হলো আপনি কিন্তু প্রথম থেকে রিসার্চের টাইমে আমার 2-3 বছরের রিসার্চে আমি দেখেছিলাম যে এই থিওরিটাই বাস্তু থিওরিটার মধ্যে কি জিনিস আজকে যখন বাইরে আপনি যান সেখানকার অনেক সময় চ্যান্সেলর বা এই ধরনের ওখানকার যারা কাউন্সিলর্স থাকে তারা আপনার সঙ্গে মিট করতে আসে ভিডিও অবশ্যই এবং তারা রীতিমতো মানে ঈশ্বর জ্ঞানে পুজো করতে যান না একটা ব্যাপার হচ্ছে কি জানবেন এই যে আদি সবাবায় আমি কিন্তু যেতে পারতাম না কারণ আমার টাইম নেই দাদা ওনারা প্রায় পরপর 15 দিন কনস্ট্যান্ট ফোন যে আমরা আদি সবাবায় অভিদাকে চাই ওনাকে চাই আমাদের ফ্যাক্টরি মানে একটা অত বড় জাহাজের ফ্যাক্টরির মালিক তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে অভিদা অন্তত একদিনের জন্য হলেও আপনার সমস্ত এখানে সমস্ত কিছু আমি বিয়ার করব একদিনের জন্য আপনার যত টাকা লাগে আপনি বলুন আপনি বলেন খুব হাম্বল মানে ভদ্রলোক মারাত্মক হাম্বল খুব মানে কিন্তু অত্যন্ত বিনম্র তিনি কিন্তু আমাদের ভারতীয় নন তিনি কিন্তু ইথিওপিয়ান মানে ইথিওপিয়ারই একজন ব্যক্তি কাতার থেকে আমাকে রেফার করা হয়েছিল অভিদা যখনই সাকসেস গুলো পান আপনি কাতার আমরা দেখেছি সেই কাতার মারাত্মক সাকসেস করেছে মানে কি পরিমাণ সাকসেস আপনার একটু ইনফরমেশন গুলো নেবেন না হলে তো আমরা এই আলোচনা করলে হবে না আপনাকে সেই ইনফরমেশন নিতে হবে অবশ্যই আমাদের কাছে সমস্ত কিছু এভিডেন্স নিয়ে আমরা কথা বলবো একদম একদম আমাদের কাছে হাওয়ায় ভাষা কথা পাবেন না আমাদের কাছে ইচ অ্যান্ড এভরি জিনিসের এভিডেন্স আমরা নিয়ে রাখি যেমন ধরুন এবছর এইচএসে কত পার্সেন্ট পেয়েছেন না 85% আর মাধ্যমিক কত ছিল না 61%। আচ্ছা রেজাল্টটা মাধ্যমিকেরও পাঠান আর এইচএসেরও পাঠান আচ্ছা ঠিক আছে কারণ কি আমি দুটোকে ট্যালি করাবো সেই ডকুমেন্টস এবং সেই রেজাল্ট সমেত আপলোড করা হয় যে আমি করতে পেরেছি কারণ জানবেন মাধ্যমিকে 61% আর উচ্চ মাধ্যমিকে 85% মানে কোনোটাই খুব একটা সহজ ব্যাপার নয় উচ্চ মাধ্যমিকের পড়াশোনাটা আজকের ডেটেও মাধ্যমিকের থেকে অন্তত 5% হলেও কঠিন একদম কাজেই সেই জায়গায় অ্যাচিভমেন্ট আজকে আদি বাবা আমি এখনই বলে দিচ্ছি আমি কাঁপিয়ে দিয়ে চলে আসবো কোনো গল্পই নেই ওনার ইয়ারলি টার্গেট আমায় যেটা উনি বলেছেন প্রায় মোর দ্যান 1 লাখ ক্রোর তারও বেশি কি করে করানো যায় সেই গল্প আমি এখন থেকেই আমার অঙ্ক কমপ্লিট আমার বিজনেস ভিসাও এসে গেছে সেই বিজনেস ভিসা আমি আপলোডও করেছি শুধু এবার যাওয়ার অপেক্ষা 10th of August টু আদিস আবাবা এবং বাকু আমার ছিল পুজোর আগেই আজারবাইজান বাট বাকুটা আমি এত কাজের চাপ এখন পার ডে আমার 5টা করে এমসিওপি না হলে আমার পোষাচ্ছে মানে কুলিয়ে উঠতে পারছি না পার ডে 5টা করে এমসিওপি আমাকে করতে হচ্ছে দেবাশিস দা পার ডে এই আজকেও আমি অলরেডি আমি জানি আপনি মারাত্মক ব্যস্ত করেছি আবার রাত্রি সবচেয়ে মজার ব্যাপার কি কাল না পরশু ফেসবুকে দেখলাম যে মুম্বাইতে তার আগের দিন উনি বললেন যে আমি হায়দ্রাবাদ যাবো তাদের একটা কাজ আছে তারপর কালকে আমি যখন ফোন করলাম বলছে দাদা হায়দ্রাবাদে যখন তখনই অনলাইনে আরেকটা বুকিং হয় তার জন্য আমাকে মুম্বাইতে আবারও মুম্বাই দেন আছে আবার কলকাতা তো এটা এই মারাত্মক ব্যাপার আমার খুব ভালো লাগে যে আমাদের এই বাংলার একজন বাঙালি মানুষ তিনি সারা বিশ্ব এইভাবে দাপিয়ে বেড়াচ্ছেন এমসিওপি থিওরিকে নিয়ে এটা সত্যি ভারতবাসী হিসাবে না তবে আমাদের গর্ব একটা জিনিস কি এই এমসিওপি আসার পর আমার অনেক অ্যাস্ট্রোলজার বন্ধুরাও আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে একদম আমাকে অনেক অ্যাস্ট্রোলজার বন্ধু বলা ভুল হবে আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরাও আচ্ছা যারা অ্যাস্ট্রোলজার আছেন আমাদের সিনিয়ররা সকলে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন আজকের ডেটেও করেন এবং আমাকে খুব ভালোবাসেন এমসিওপি থিওরির জন্য যতদিন এমসিওপি থিওরি আসেনি আমি কিন্তু কারোর বাবা পাইনি
কারোর বাবা পাইনি, বাট এমসিওপিতে সারা ওয়ার্ল্ডকে যেমন আমি নাড়িয়ে দিয়েছি, আমার অ্যাস্ট্রোলজার বন্ধুরাও আজকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। দাদা এটাও তো হয়েছে 20 লাখ টাকা লোন। আমি এই সব আমাদের এই যে এতদিনের জার্নিতে আমার মনে পড়ে খুব কম বয়সে একটি ছেলে, তার সেই লোন শোধ হয়েছে, সে জলের ব্যবসা, তার এখন মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে বড় যত জলের বড় প্ল্যান্ট আছে তার প্ল্যান্ট মনে হয় 2 বা 3 নম্বরে আছে, এরকম বড় প্ল্যান্ট। অভিদার ক্লায়েন্ট, বীরভূমে প্লাইউড ফ্যাক্টরি, বীরভূমের প্লাইউড ফ্যাক্টরি। তারপর আরেকটা কি জানো ছিল, মানে আমি যদি এখন উদাহরণ দিতে শুরু করি দেবাশিস দা, মোটামুটি 30টা প্রোগ্রামও চলে যাবে, বাট উদাহরণ দেওয়া কিন্তু শেষ হবে না। মানে যারা টপ নট জায়গায় রয়েছে, কারণ না টপ হতে হবে, কিন্তু টপ হতে গেলে মানে সকলেরই ইচ্ছা হয় আমি না বড় বিজনেসম্যান হতে চাই, আচ্ছা, কিন্তু তার মধ্যে বড় বিজনেসম্যান হতে গেলে শুধু এমসিওপি ইজ নট এনাফ, আপনাকেও ডেডিকেটেড হতে হবে। একদম আপনি ওই ডেডিকেটেড থাকেন, মানে ধরুন আপনি অনেক কিছু করছেন বাট আপনার সাকসেস আসছে না, অ্যাপ্লাই করুন এমসিওপি থিওরি, ডুবে গেছেন মানে কোনোভাবে আর ওঠার কোনো রাস্তা নেই, একদম সব দিক সব দরজা আপনার বন্ধ। অনেক স্টোন পড়েছি ওইদা, কিছুই হয় না, তাহলে তারা কি খারাপ? একদমই না। আমার আদার্স অ্যাস্ট্রোলজার বন্ধুরা যথেষ্ট জ্ঞানী, কেউ না শিখে বসে পড়ে না। আপনি পারবেন দেবাশিস দা, আজকে ধরুন আপনি আমার সঙ্গে প্রোগ্রাম করছেন, আপনি আরো অনেকের সাথেই প্রোগ্রাম করেন, আপনার কিছুটা আইডিয়া থাকতে পারে, আপনি কিন্তু চেম্বার খুলে বসতে পারবেন না, কারণ আপনার বুক ডিপ করবে কি বলবো, কি বলতে গিয়ে কি বলবো, কারণ কি আপনার নলেজ নেই। আর তারপরে এই লাইভ অনুষ্ঠানে বলা হবে, আপনি যেরকম কয়েকটা প্রোগ্রাম লাস্টের না, এগুলো এটা হচ্ছে টোটালি অঙ্ক, অসাধারণ, এ টোটালি অঙ্ক। তার গলার ভয়েসের মধ্যে জানবেন বাস্তু থিওরি এতটাই অথেন্টিক যে তার গলার ভয়েস, মানে আপনি যে বাস্তুতে থাকবেন উইদিন 6 মান্থস আপনার গলার ভয়েস চেঞ্জ হতে থাকবে। ঠিক, মানে ধরুন পৃথ্বীতত্ত্ব হেভি ভারী, হেভি পৃথ্বীতত্ত্ব আছে, কারণ জানবেন পৃথ্বীতত্ত্ব যাদের বা আর্থ এলিমেন্ট যে সমস্ত বাড়িতে অ্যাক্টিভ নয়, সেই সমস্ত বাড়িতে স্টেবিলিটি কিন্তু জীবনে কোনদিন আসে না। আমি দেখেছি মাসে প্রায় 4.5 লক্ষ টাকা স্যালারি পায়, অথচ তিনি বলছেন তিনি দেনায় জড়িয়ে গেছে, গিয়ে দেখছি পৃথ্বীতত্ত্ব উইক। আচ্ছা, 4.5 লাখ টাকা স্যালারি যার, ভালোভাবে চলে যাওয়ার কথা, একদম ল্যাভিশলি চলে যাওয়ার কথা, চোখ বুঝে, তার এরকম অবস্থা হচ্ছে কেন? তার মানে আর্থ এলিমেন্ট ড্যামেজ আছে। মানুষের একটা অভিযোগও আছে অভিশাস্ত্রী সম্পর্কে। অভিশাস্ত্রী কমার্শিয়াল বাস্তু করতে বেশি পছন্দ করেন, উনি দেশ বিদেশ ছুটে যান, কমার্শিয়াল ব্যবসায়ীদের জন্য অভিশাস্ত্রী আছেন। এবার ব্যাপার হচ্ছে যারা চাকরি করেন, যারা ডোমেস্টিক পারপাসে, অভিশাস্ত্রী অনেক ক্ষেত্রে যেমন মেয়ের বিয়ে হচ্ছে না, অভিশাস্ত্রী দেখেন না, পরিষ্কার বলেই দেন। তো